আচ্ছা আমরা হচ্ছে আগে ট্রান্সফর্ম কিবোর্ড এখানে সম্ভবত কিবোর্ড ইনক্রিমেন্ট হবে আর হচ্ছে ডিজাইন অ্যানালাইসিস এগুলো নিয়ে একটু কাজ করা হবে। সো আমরা যেটা করব এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব। দেখেন আজকে কিন্তু টুলস বেশি নাই, ডিজাইনটা আমি করাবো, ডিজাইনটা করবেন। হ্যাঁ, টুলস বেশি একটা নাই, যে টুলস আছে এটা ডিজাইনের স্বার্থেই কাজে লাগবে। আচ্ছা, এনভেলপ কখনো হচ্ছে নাম শুনছেন? কখন নাম শুনছেন? আমার অনেকগুলো, এই যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এই দুইটা প্রোডাক্ট আমার অনেক ভালো ভালো কোম্পানির জন্য প্রিন্ট হয়েছে অনেকগুলো। এখন তো উপরে যে কভারটা ওটাকে দিয়ে দিলাম। হ্যাঁ, উপরে যে কভারটা থাকে সেটা না কভার খাম। খামতে হ্যাঁ, আমি কভার তো বইয়ের কভার, খাম। সো খাম মানে হচ্ছে ইনভেলপ। এখন আমরা যে খাম বুঝি সেটা হচ্ছে চিঠির খাম, আদতে সেটা না, এখন প্রায় সেক্টরি খাম হয়ে গেছে না। একটা এক্স রে দেয় সেটা একটা খামের মধ্যে দেয়, তারপর হচ্ছে আপনি সার্টিফিকেট আনতে পারেন সেটা একটা খামের মধ্যে দেয়। তো খাম বলেন আর যাই বলেন, হ্যাঁ, খাম বলেন অথবা পিছনে গিয়ে বসতে পারেন, একদম পিছনে রিল্যাক্স হবে। সো খাম বলেন আর যাই বলেন, খামটা কখনো খুলছেন? খুলছেন একদম? এটা প্রতিষ্ঠানে থাকে ওটা। না সেটা তো আছে, মানে খামগুলো আঠা দিয়ে লাগানো থাকে না, সেটা কি কখনো খোলার চেষ্টা করছেন? হ্যাঁ, আমার খেয়াল নাই যে আজকে আপনাদের এই ক্লাস নিলে আমি বাসা থেকে নিয়ে আসতাম, আমার বাসায় এই পরিমাণে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করা আছে খোলা খোলা। মানে পার্সোনালি আমার যে প্রোডাক্ট একটু ভিন্ন ধরনের ডিজাইন লাগে ওটা বাসায় নিয়ে যাই, বুইলা টুইলা দেখি যেটা কেমন কি ডিজাইন হয়। তো আপনার বাসায় যে আজকে দুইটা করবেন, আপনাদের বাসায় তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে তাই না? বাল্ব তো কিনেন, বাল্বের গুলা খুলবেন, খুব সুন্দর ডিজাইন। তারপর হচ্ছে খামগুলো খুলবেন, পাট গুলো খুলবেন। খোলার পরে অনেকগুলো পার্ট বেরে না, বলতে পারেন এটা খামে কয় পার্ট থাকে? গুনেন গুনেন গুনেন, না গুনলে কি কনফার্ম করে বলতে পারবেন না, মনে মনে গুনেন, খুলেন। গুনেন মনে মনে, খুলেন আর গুনেন। ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, লেফট রাইট আর কভার কয়টা? কয়টা? নাকি নিচে আছে? আচ্ছা আমরা করি, ঠিক আছে। তো বাসায় যে খুলবেন। আচ্ছা খাম তো দেখছেন, খাম আর গুগল থেকে আর কি দেখাবো, বাট খুলবেন বাসায় যে। তো অনেক খামে 5 পার্ট থাকে, বাস যেটা বলছেন না, অ্যাকচুয়ালি 5টাই পার্ট থাকে, বাট অনেক খামে আবার 4 পার্ট 6 পার্টও থাকে, যেগুলো হচ্ছে নিচ থেকে আসে, তবে ম্যাক্সিমামই হচ্ছে পার্ট এনভেলপ ডিজাইন। দেখেন, সো এখন কোনো কোম্পানির ব্র্যান্ড মানি একটা এনভেলপ লাগে, ঠিক আছে। সো এটাকে মনে মনে খুলেন, এই এক পার্ট, এই এক পার্ট, দুই পার্ট, এই এক পার্ট, এই এক পার্ট, 3 পার্ট, আর এক পার্ট, 4 পার্ট, 5 পার্ট, তাই না? মানে ব্যাক ফ্রন্ট 2 পার্ট আর লেফট রাইট আসে আর উপরে কভার, তাই না? 5টা। সো ডিজাইন তো আপনারা এতদিন ধরে শিখছেন, যেমন এই ডিজাইনার আমি আপনাদেরকে শিখাবো না, এইটার প্রসেস দেখাই দেবো, যেমন আজকে এরকম একটা প্রসেস দেখাই দেবো। আপনারা এখানে জাস্ট ইন্ডিকেট করে দিবেন যে এখানে একটা পেপার, প্লাস্টিক পেপার হবে, যেমন ব্যাংক থেকে যে কার্ডগুলো দেয় দেখছেন, ওই কার্ডের কিন্তু এরকম দেখা যায় ট্রান্সপারেন্সি, এরকম থাকে। এন্ড আপনি তো আর এখানে হচ্ছে তাকে ফুটা কইরা দিবেন না, আপনি জাস্ট নোট করে দিবেন যে এখানে এটা হবে, ঠিক আছে। তো চলেন আমরা একটা ডিজাইন করব, সেটা দেখব। আচ্ছা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমরা প্রিন্টের বিভিন্ন ধরনের মাপ, মন মতো মাপ দিয়ে ডিজাইন করি না, মন মতো মাপ দিয়ে ডিজাইন করি না, এটা করা উচিত না। হ্যাঁ উচিত, কাদের জন্য? যারা টাকা নিয়ে মার্কেটিং করতে নামছে, যে টাকা যা ইচ্ছে লাগাও করো। আমার পার্সোনালি অনেকগুলো প্রতিষ্ঠানের কাজ নিজে করা, নিজের অনেকগুলো প্রতিষ্ঠানের জন্য করছি। যেমন আমি নিজের প্রতিষ্ঠানে যখন নিজের জন্য যখন খাম বানাইতে গেছি, তখন ওরা আমাকে পেপারের সাইজ বলছে যে এই পেপার আছে, এই পেপার আছে, বলছে হচ্ছে A4 আছে, এ আর লেটার আছে যেটা। এখন এই দুইটা পেপারে তারা প্রিন্ট দিবে, একটা পেপারেই প্রিন্ট হবে, ওখানে কাটিং করবে তারা। এখন আপনি চাইলে একটার মধ্যে 3টা করতে পারেন, একটার মধ্যে একটাও করতে পারেন, একটার মধ্যে 4টা করতে পারেন, একটার মধ্যে 2টো করতে পারেন। এখন 2টা 3টা যদি করে তাহলে কস্ট কি, আর একটা করলে। সো যারা বড় বড় কোম্পানি, এরা আসলে সাইজ নিয়ে চিন্তা করে না, যে ভাই সাইজ যা ইচ্ছা দিলাম, তুমি খালি প্রিন্ট করে নিয়ে আসো। আমার লাস্ট ছিল হচ্ছে
সিদ্দিকি কর্পোরেট একটা কোম্পানির জন্য ওখানে 3টা ছিল, তারা এত বড় বড় হচ্ছে প্রিন্ট করছে। ওটা হচ্ছে ওই যে লিগ্যাল সাইজের না স্ট্যাম্পগুলো হচ্ছে সেগুলো। আমি সবাই তো রিসার্চ করবে না, ওই সাইজের পেপার অ্যাভেলেবেল না, তো এটা করতে হলে ডেফিনেটলি বড় করে কাজ করবে, কস্ট বেশি। সো আমি যেটা বলবো আপনারা যেটা করবেন টেমপ্লেটটা ঠিকঠাক মতো তৈরি করবেন। সাইজের ব্যাপারে যারা নীল খেতে আসে না তাদেরকে কনফার্ম করুন, ভাই আপনাদের যে পেপারটা আছে এই পেপার সাইজে এইটা বসবে কিনা, এটা করবেন। তো আমি একটা কমন সাইজ নিচ্ছি, দেখেন। আচ্ছা আমি একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। সাপোজ A4 নিলাম, এটা এরকম, ঠিক আছে। সাপোজ এখন এখন আপনার এটা ধরেন আমি যদি হচ্ছে এখানে ডাই লিখি যে ডাই কাটিং ডিজাইন, ডাই কাট, এটা ডাই কাট, এই যে এই টাইপের আর কি, বুঝতে পারছেন তাই না? এগুলো না না, এই যে ডাই কাট মানে এটা আউটলাইন, যেটা এক্স্যাক্টলি ডিজাইন না, এটাকে ডাই কাটিং বলা হয় আর কি। এই যে বুঝতে পারছেন না, মানে আউটলাইনটা, এরপর তো আপনি ডিজাইন দিবেন, কালার দিবেন, মানে স্ট্রাকচারটা দ্বারা করানো হবে। সাপোজ এটা কি ফুল না, আমি যদি এইখানে চিন্তা করি এইখান থেকে, সো তাহলে আমি যদি এটা চিন্তা করি তাহলে আমার A4 এ তাহলে দুটো হতে পারে, ডিলিট করে যদি দেই, অথবা আমি যদি ক্লিপিং মাস্ক করি, সাপোজ এখানে এসে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম লাইক এই টাইপের, কন্ট্রোল 7। সো এখন যদি অল্টার ধরে কপি করি, সো দুইটা হবে কোনো রকম, তাই না? এই সাইজে যদি করি, তাহলে আমি যদি আরেকটু ছোট করি তাহলে আমার দুইটা হচ্ছে, কস্টিং কম, তাই না? সাপোজ। আর যদি ওইভাবে চিন্তা করি তাহলে হচ্ছে পুরোটা নিলে একটা, তাহলে এই জায়গা এগুলো কি ফালতু, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন নর্মালি হচ্ছে এনভেলপ ডিজাইন, প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন, এর জন্য আসলে সাইজ, পেজের সাইজ ডাজেন্ট ম্যাটার। আপনি যে কোনো একটা পেজের সাইজ দেন। সো আপনারা এখান থেকে জাস্ট মাথায় রাখবেন A4 নিলাম সাপোজ বোঝার জন্য, তবে যত ছোট সাইজ নিয়ে কাজ করবেন এটা ভালো হয়, কারণ ওই যে কাজ করতে সুবিধা হবে। সো আমি এখানে 500 পিক্সেল, PI ইন পিক্সেল, সো 500 পিক্সেল, এখানে 500 পিক্সেল নিয়ে আমি কাজ করি, জাস্ট একটা পেজ নিয়ে রাখবো, আমার কিছু। আর এটা যেহেতু প্রিন্ট করবেন অলওয়েজ মুডটা কিন্তু সেম হয়ে গিয়েই থাকবে। তো যা আছে তাই, যেমন আছে তেমন, জাস্ট ওকে। এই পেজ জাহান্নামে থাকুক। অ্যাকচুয়ালি নীলক্ষেত বলেন, প্রিন্টিং হাউস বলেন, এরা কখনোই পেজ নিয়ে কাজ করে না, এরা সবসময় শেপ নিয়ে কাজ করে, সবসময় পেজে যাই না। সো বাদ, এবার হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নেব। এইভাবে টানলে তো মাপ দেওয়া যায় না, যায় কি? সাপোজ দিলাম, এখন এটার মাপ তো আর আপনি জানেন না, তাই না? এখন ধরেন আমরা এটার মাপ যোগ ঠিক রাখবো, কিভাবে দেখেন, এটাকে সিলেক্ট করে আপনারা যাবেন হচ্ছে উইন্ডো থেকে দেখবেন ট্রান্সফর্ম কোথায় আছে, বুঝে নিয়ে আসবেন, অত দূর যাওয়ার দরকার নেই, আপনার উপরেই তাকাইলে পাবেন। এখানে না থাকলেও দেখবেন এইখানে যেগুলো আছে সেগুলো প্রিন্ট করা আছে কিনা, এখন নাই, ঠিক আছে? সো খেয়াল করেন ট্রান্সফর্মে যে আমি যদি ক্লিক করি তাহলে এখানে একটা উইডথ আর হাইট দেখা যায়। এটা কিন্তু আর্টবোর্ডের না, এটা কিসের? শেপটা, তাই না? এখন ধরেন আপনার মাপ লাগবে, যেমন আমি এখানে ইঞ্চিস করব। আচ্ছা মাঝে মাঝে এই প্রবলেমটা আপনাদের হবে, তাহলে কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল এখানে রাইট ক্লিক করবেন, ইউনিট চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এখন কিন্তু আমার বোঝার একটু সহজ হচ্ছে, সোজা। আচ্ছা মোস্ট কমন সাইজ, কিছু কমন সাইজ আছে, যেমন আমি যদি বলি আপনাদের এখান থেকে একটা ছোট মানি রিসিট দিত না, এই মানি রিসিটটাকে এত বড় খামে দিবে কেউ? তখন তো সাইজ ছোট হবে। আবার যখন আপনি যদি সিবির কথা চিন্তা করেন, সিবিটা কিন্তু মোটামুটি A4 এর 3 ভাগের 1 ভাগে থাকতে হবে, কারণ 3 ফোল্ড হবে না, বুঝতে পারছেন? সো এরকম, তো আমি ওরকম একটা শেপ নিব, উইথ নিচ্ছি হচ্ছে আমরা 8.5, আর এখানে হাইট, সো হাইট আমরা নিচ্ছি 4 না 3.5 নিব, এন্টার। সো
তো খেয়াল করেন তো শেপটা চলে আসছে না, মাপ, ঠিক আছে। এখন এটার কয়টা কপি লাগবে? 5টা। তো অল্টার ধরে একটা কপি করলাম, পরেরগুলো কন্ট্রোল ডি। তো হ্যাঁ, এগুলো স্টক বন্ধ করে রাখবো, স্টক বন্ধ না করলে ঝামেলা হবে। সো স্টক বন্ধ করে আমি বোঝার জন্য কালারটা একটু ভিন্ন করে রাখি, বুঝতেছেন? ওকে, সো হাতের ডানে একটা লাগবে না, তারপর কি বামে না? আচ্ছা, এখন হাতের ডান আর বাম এটা কি আলাদা ডিজাইন থাকে? সেম ডিজাইন না? তো দুইটা তো আমার করা দরকার নেই, একটা করে যদি আমি পরে। তো এইটা আমার কি বডি, এটা ব্যাক পার্ট, এটা কভার, আর এটা ওই যে দুইটা ফোল্ড করে এসে যে লাগবে। এখন কভারটা কি এত বড় থাকে? থাকবে না। সো এটার মান কমাইতে হবে। তো মান যদি এইভাবে কমাই তাহলে তো আর আন্দাজ করে হইল না। তো মান কমাবো, খেয়াল করেন কেন আমরা ট্রান্সফর্ম শিখতেছি। আপনি যে কোনো আননোন শেপ বা নোন শেপ, যারা প্রফেশনালি কাজ করে তারা এটাকে সুন্দর করে বের করে রাখে, এটারে এরকম বের করে তারা মাপ দেয়। আপনারা খেয়াল করলে দেখবেন ওই যে আপনার ইসে নিউমার্কেট বা হচ্ছে নীলকেতে ওরা কাজ করে, কিন্তু খেয়াল করে দেখবেন জাস্ট এটা লাগে। তো এখানে এসে কি করে ওরা মান দেয়। তো এটা তো আমরা এখানে গেলেও পাবো, তাই না? সো একটা জিনিস জাস্ট মনে রাখবেন, একটা শেপের যেই পয়েন্টটা কমাবেন তার অপোজিটটা লক থাকবে। কেন? আমি যদি এইভাবে কমাইতে পারি তাহলে কিন্তু আমার সুবিধা হবে। সেটা না করে যদি আমি এইভাবে কমাই আবার এখানে আনো এইভাবে টান দাও, তাহলে এটা প্যারা না। তা আমি চাচ্ছি উপর থেকে কমবে, নিচটা কি থাকবে? লক। তাহলে একটা জিনিস সব সময় হাইট, হাইট কোনটা? উপরেরটা না? তো যখন হাইট কমাবেন তখন সব সময় হচ্ছে যেমন এইটা হাইট কমাবো, তাই না? তাহলে অপোজিটটা লক রাখবে, লক থাকবে। এই যে লক, এটা রেফারেন্স পয়েন্ট বলা হয়, মানে যেই পয়েন্টটা আপনি কমাবেন কোনটা? উপর না? মানে হাইট যখন কমাবো তখন উপর নিচে লক থাকবে, সোজা কথা। তাহলে এবার আমরা নিচটা লক রাখবো, তাহলে নিচে পয়েন্ট দিয়ে দিলাম। এখন কি কমাবো? হাইট না? সো হাইটের আমি যেটা রাখবো সেটা হচ্ছে সাপোজ আমরা রাখবো এই মুহূর্তে 0.75, বুঝতে পারছেন? উপরে থেকে কমছে। সো আবার যদি আমি এখানে রাখি, ধরেন আমি এখানে 1 ইঞ্চিস করবো, এবার সাপোজ 1 ইঞ্চিস রাখবো, 1। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? এবার যদি এইটার কথা চিন্তা করি, এটা কি এত বড় থাকে? এখন কিছু কিছু সময় কিন্তু এটার অনেক বড় একটু ভূমিকা আছে। যেমন আপনি যদি চিন্তা করেন যে এই খামের মধ্যে আমরা একটা স্টুডেন্টকে গিফট দেবো, একটা প্যাড দিব, কলম দেবো, তাহলে একটু ভারী হবে। আর যদি চিন্তা করে এটা মানি রিসিট দেবো, তাহলে একটুখানি রাখলেই হয়। স্বাভাবিকভাবে এটাকে আমরা 0.5 এর মতোই রাখি, 0.5 বা 0.75 ম্যাক্সিমাম রাখি। আচ্ছা, এবার আমি কমাবো কি? হাতের ডান থেকে না? উপর নিচে হচ্ছে কমাইলে লক রাখবো, মানে হাইট কমাইলে উপর নিচে। আর যদি উইথ কমাই তাহলে ডান বাম। তো এই মুহূর্তে কোনটা লক রাখবো? এই পয়েন্ট? আমার বাম পাশে, তাই না? ব্যাস। সো এবার কমা কি? হাইট না উইথ? তা আমরা 0.5 দিই, বুঝতে পারছেন? এখন আমার এই পার্টটার কথা যদি চিন্তা করেন, পিছনের পার্টটা, পিছনের পার্টটা কি একদম গলায় গলায় থাকে? কোথাও দেখছেন একটুখানি গ্যাপ থাকে না? গ্যাপটা থাকে। সো গ্যাপ থাকুক আর যাই থাকুক, মাথায় থাকবে এইটা আমার, এইটা হচ্ছে কি কভার, মানে ফুল বডি এইটাকে কভার করবে, এইটা আর এইটা দুইটা দিয়ে ঢাকবে না? সো যেন এইটার চাইতে দুইটা মিলে বেশি হয়। তো এটা অলরেডি আছে কত? 1 ইঞ্চি আছে না? আর এইটা কত ছিল? 3.5 হাইট। এটা আছে কত? 3.5। তাহলে 3.5 আর 1 কত হয়েছে? 4.5। তাহলে আমাদের কাছে আছে কত ইঞ্চি বেশি? আছে কত ইঞ্চি? 1 ইঞ্চি না? তাহলে আমরা হাফ ইঞ্চি এটা থেকে কমাই দিলে সমস্যা আছে? তাহলে ওইভাবে কমাই দেবো। তাহলে ট্রান্সফর্ম লক রাখবো কোনটা? তাহলে এখান থেকে আমরা হাফ ইঞ্চি কমাই দিতে পারি। তাহলে উইথ কত রাখবো তাহলে? 3। বুঝতে পারছি? মনে একটু বেশি গলায় গলায় হয়ে যায়। আমরা কাজ করি, আমরা 3.5
25 দিই, ঠিক আছে? ডান। এবার আমি যদি কপি করে দেখাই, বুঝতে পারছেন? ডান। সো আমাদের কিন্তু হচ্ছে আউটলাইনটা হয়েছে। আমরা যদি স্ট্রোকে আসি তাহলে দেখতে পারবেন আউটলাইনটা আমাদের হয়ে গেছে, তাই না? এখন আমরা ডিজাইনে যাবো। এখন ডিজাইন তো অনেক হইতে পারে, রাউন্ড হইতে পারে, কর্নার হইতে পারে, অনেক হইতে পারে। আউটলাইন হয়ে গেছে মাপ। আমি রাউন্ড কর্নার দুইটাই দেখাই। CS6 হইলে বেশি ভালো হইতো, নাই যেহেতু। তো কারণ CS6 সরি সিসি থাকলে এখান থেকে তো টান দিলেই রাউন্ড হয়ে যেত, এখানে নাই। আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে কর্নার করা দেখাই। সরকারিগুলো এগুলো থাকেই, যে দেখছেন কর্নারটা না, কর্নার। তো আমরা একটা কর্নার হালাই দিতে পারবো এদিকে এরকম বাঁকা করে, কিভাবে দিব? কোন টুল দিয়ে? ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন টুলস এই পয়েন্টটা ক্লিক করবে, এইভাবে দেবো, তাই না? এই পয়েন্ট ক্লিক, এইভাবে দিব। হ্যাঁ, এখন একটা তো সমান হয় না, তাহলে কি করব? এটা দুটো ওয়েতে করা যায়, বাট যেটা ডিফিকাল্ট ওয়ে সেটা দেখাবো না, তো অন্য টুল যেটা সহজ হয় সেটাই দেখাই। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিব, কন্ট্রোল কে ফর হচ্ছে প্রেফারেন্সে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ গেলেই দেখবেন এখানে লেখা আছে কিবোর্ড ইনক্রিমেন্ট, দেখছেন? মানে খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম, এই মুহূর্তে আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করতেছি, তাহলে নিচে আসতেছি, একটু একটু আসতেছে না? ডান দিচ্ছি, বাম দিচ্ছি, যাচ্ছে তো? এটা হচ্ছে কি, কিবোর্ড থেকে একটা জায়গা ইনক্রিমেন্ট করতেছি না? এখন কত করে ইনক্রিমেন্ট হচ্ছে এটা কিন্তু আমি জানি না, জানি? এই জানার মানটা এখানে দেব। তো 10 পিক্সেল দিচ্ছি, 10 px। ওকে, এখন ডিরেক্ট সিলেকশন টুলসে যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে রাইট অ্যারোটা প্রেস করি, কয় পিক্সেল গেছে? আর একটা, তিনটা দিলাম, তাহলে গেল কত? এখান থেকে এবার আসবো কোথায়? বামে, 1 2। ক্লিয়ার? এটাই সহজ। আর একটা টুলস আছে, সেটার নাম শেয়ার টুল। সেই টুলসে যা করতে হবে, এখানে পয়েন্ট দিতে হবে, তারপর হচ্ছে পার্সপেক্টিভ করতে, কি দরকার আছে? এখানে আপনি মান পাচ্ছেন। ক্লিয়ার? তো তাহলে রাউন্ড করা, এই কর্নার করা কোনো ব্যাপারই না। এবার এই পয়েন্টটাকে কর্নার উপরের দিকে 1 2, তাই না? এরপর এই দিকে যদি একটু চিন্তা করি, এটার বলা, এটা একটু রাউন্ড না? তাহলে আমি একটা প্রসেস দেখাবো, যেহেতু CS6 না, CS6 থাকলে এখানে একটা পয়েন্ট থাকলো, টান দিলে হয়ে যাবে, জানা নেই। আমি একটা জিনিস দেখাই, যদি দেখি সেটা দিয়ে আপনাদেরকে হয়তো পারি কিনা, সেটাই ভালো হবে। সো প্রথম হচ্ছে এইটা একটা কপি নিব, অল্টার ধরে, তারপর এটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, স্টাইল, রাউন্ড কর্নার, প্রিভিউ অন করব। যতটুকু কর্নার করা লাগে ততটুকু কর্নার করেন, সমস্যা নাই, বাকি যেগুলো হচ্ছে হোক। সাপোজ এটা, ঠিক আছে? ওকে, এটা একটা ওয়ে, অথবা পেন টুলি করতে হবে। এখন এইটাকে করতে হবে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ডান। এবার আনতে হবে এইটাকে, তো দুইটাকে সিলেক্ট করেন, তারপর এইখান থেকে আসবেন হচ্ছে সেই বিল্ডার টুলস, এসে বাইরের এইটাকে বাদ দিবেন, অল্টার ধরে ক্লিক, বাদ, বাকিগুলো জয়েন করে দেন, ঠিক আছে? তবে CS6 যারা ব্যবহার করবেন, সরি সিসি, তাদের জন্য খুবই ইজি। এইভাবে রাউন্ড করতে পারবেন। আর আরেকটা অপশন আছে, সেই অপশনটা যদি দেখি আমি ব্যবহার করতে আপনাদের দেখাইতে পারি কিনা, দেখি এই অপশনটা, এটার পরে আরেকটা ডিজাইনে দেখাবো না। সেটাকে অল্টার ধরে কপি করে দিলাম, আর সাথে ধরলাম শিফট, কি ভাই, সাথে শিফট ধরলাম, সোজা না? ঘুরাবেন কিভাবে? ওকে করে দিলে হবে, ঠিক না? ডান। আচ্ছা, এরপরে হচ্ছে দুইটাকে যদি ওই আগের প্রসেসই, তো আমরা এই দুইটাকেও করবো, এটাকে অল্টার ধরে এটা কপি করি,
এইটাকে নিয়ে ইফেক্ট, স্টাইল, রাউন্ড কর্নার। ওকে, তো যতটুকু রাউন্ড লাগবে ততটুকু করে নিলেন, ডান। এরপর হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করবেন, অবজেক্ট এক্সপ্যান্ড। এরপর হচ্ছে এটাকে নিয়ে এখানে আসলাম, দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলসে যান, ডিলিট করবেন কি এই পোর্শনগুলো না, সো অল্টার চেপে ধরে ক্লিক করেন ডিলিট, অল্টার চেপে ধরে ক্লিক করেন ডিলিট, বাকিগুলো জয়েন করবেন, সো জয়েন। বুঝতে পারছেন? এখন এখানে পয়েন্ট লাগবে সেন্টারে, সো আপনি কি করবেন, সেন্টার রাখবেন আগে। সো আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল আর দিলাম, রুলারটা নিয়ে আসি সেন্টার ঠিক রাখার জন্য। ঠিক আছে, সো রুলারটাকে লক করে দেব, এন্ড দেন এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর করে পয়েন্ট অ্যাড করব। ঠিক আছে, দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এই পয়েন্টটাকে একটু উপরে উঠাই, তারপর এটাকে অ্যাঙ্কর থেকে কনভার্ট করে দেব। সেই টাইপের অনেকগুলো থাকে না, দেখেন না? বুঝতে পারছেন? তো এরপরে এটা লাগবে না, এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট। তারপর এটাকে যদি পুরো রাউন্ড করতে চান, সো দুইটাকে, এটাকে একটা কপি করে নেন, এটা সিলেক্ট করেন, ইফেক্ট, স্টাইল, আউট, রাউন্ড কর্নার, প্রিভিউ অন, সো এই টাইপের 25 করে দিন, ওকে। দেন অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন এটাকে নিয়ে সামনে যাচ্ছি, সো দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে গিয়ে বাকিটা কেটে দিব, অল্টার ধরে কেটে দিলাম আর নর্মালি জয়েন করে দিলাম। অল্টার ধরলে মাইনাস হয়, অল্টার ছাড়লে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সো অল্টার ধরে এদিকে কপি করেন, এটাকে জাস্ট ঘুরাই দেন। বুঝতে পারছেন লেআউটগুলো? এরপর চাইলে নিচের গুলো কিন্তু আপনারা একটু বাঁকা করে দিতে পারেন, খেয়াল করলে দেখবেন নিচের গুলো কিন্তু একটু বাঁকা থাকে, একটু এখান থেকে যদি চিন্তা করেন 1-2 পিক্সেল বা 5 পিক্সেল ভিতরে থাকে। সো আমরা একটা কাজ করি, ডিরেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করে 10 পিক্সেল এই দিকে দিচ্ছি, 10 পিক্সেল এই দিকে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলেন? এখন ডিজাইন আপনাদের মাথায় যা আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে, প্রচুর পরিমাণে ডিজাইন আছে। আর এই যে যা ডিজাইন দেখতেছেন এই ডিজাইন করার কোনো সমস্যা না। আর জাস্ট এটা কি করবেন, এটা আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, এখানে একটা ওদের যে কার্ডের মাপ, যেমন নর্মাল কার্ডগুলো হচ্ছে 2 ইঞ্চিস থাকে, 3.25, আর হচ্ছে 2 ইঞ্চিস, আর এখানে 0.3, সো এইভাবে থাকে নর্মাল কার্ডগুলো। ঠিক আছে, আপনি এই ফোল্ডারটা ওদেরকে দিয়ে দেবেন, ডিজাইন তো অবশ্যই থাকবে, এন্ড দেন ওরা এই ডাই কাটিংগুলো ওরা কাটিং করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কি মনে হয় করা যাবে না এখান থেকে ডিজাইন? তো সবার তো নেট কানেকশন আছেই, তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা করে ফেলেন, আগেই আউটলাইনটা বানান, তারপরে গুগল থেকে করে ফেলেন। আচ্ছা, রেকর্ড কি হচ্ছিল? আচ্ছা, দেখি উপরে, দেখি আবার, হ্যাঁ একটু উপরে উপরে উপরে। আচ্ছা, বাসায় গিয়ে সুন্দর সুন্দর ডিজাইনগুলো ট্রাই করবেন, হ্যাঁ। সো আমার আসলে এখানে টাইম তো এবার দেওয়া হয় না, নাহলে তো আমার হচ্ছে পূর্বের কাজগুলো আমি দেখাই করতাম, এটা এরকম বান্ডিল বান্ডিল করা ছিল, যদিও কেটে কেটে দেখান যেত। আচ্ছা ঠিক আছে, এবার পরের টপিক্সে যাই। পরের টপিক্সটা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং। নাম শুনছেন? হ্যাঁ, আমার ভালো একটা এক্সপিরিয়েন্স আছে এটার উপরে। মানে একই কাজ বাংলাদেশের বাইরের জন্য করে দিছি, আরব আমিরাতের একজন বাইরের জন্য করে দিছি, রাত দিন ডিফারেন্স পেমেন্টে, মানে এটা বইলে বুঝাইতে পারবো না। আর বাংলাদেশি বাইরের কাজ মিনিমাম 10 বার করছি। প্রথমে সে বিএসটিতে যায়, বলে এখানে লোগোটা এই কর্নারে তারা এত মেজারমেন্টে দিতে বলছে, তাকে আসলে বলে এই যে উপকারিতা লিখছেন এগুলো আরো 2 অ্যাড করতে বলছে। আচ্ছা, এরপর হচ্ছে ফুডের একটা আইকন থাকে যে কতদিন যাবে, এরকম নীল একটা, এইটা বাম পাশে দিতে বলছে।
আচ্ছা লোগো ট্রেডমার্ক নাই, লোগো হচ্ছে বাম পাশে হবে। মানে আমি পাগল হয়ে গেছি, আমি বললাম ভাই আমার জীবনে আমি এত কাজ করি না, মানে একটু পর পর বৃষ্টিতে হচ্ছে আবার দেয়। ওটা হচ্ছে চায়ের একটা প্যাকেট ছিল, চা 1 কেজি 1.5 কেজি আছে না। আর বাইরের কান্ট্রির জন্য যে কাজটা করছিলাম সেটা হচ্ছে বাসমতি রাইস আছে না, চিকেন চিকেন, ওটার জন্য করছিলাম। সেটা $130 মতো, ঠিক আছে। আর বাংলাদেশিরা নাই বলি। আচ্ছা আমি জেসন বিডি on Behance. Okay, so দেখি এখানে আছে কিনা, আমি জানি না লাস্ট শিওর আপডেট হয়েছে কিনা, আমি জানি না শিওর। প্রোডাক্ট প্যাকেজিং। আচ্ছা আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো প্রোডাক্ট প্যাকেজিং আছে, যেমন ওই যে আমরা বক্স শার্ট কিনি না, বক্স শার্ট, একটা শার্ট বক্সের ভিতরে থাকে, বক্স, এই যেমন এগুলো কিন্তু আছে। সিম্পল ব্যাপারটা হচ্ছে কি, এই ডিজাইনটা যদি আপনি চকলেটের জন্য করেন না, তখন কি হবে, সাইজটা ছোট হবে। আর আইসক্রিমের জন্য just বড়। ঠিক আছে, সেম। মোবাইলে কে বলতেছেন কথা ভাই? এই যে যে এটা আমার নাম দিয়ে করা ডেমো। ঠিক আছে, ডেমো। এই যে দেখছেন বক্স শার্টের যে প্যাকেটগুলো, সেটা কিন্তু এটা। সো এটার কিন্তু ফুল টিউটোরিয়াল আছে, আপনার চাইলে আমার ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল। তারপর হচ্ছে এই যে এগুলো, আর এই যে এইটা এক্স্যাক্টলি হচ্ছে বাসমতি রাইস প্রিমিয়াম কোয়ালিটি, বুঝছেন? সো এইটা হচ্ছে মূলত ডিজাইনটা ছিল এই আর কি। তারপর হচ্ছে এটা ছিল, এগুলো অনেক আগের কাজ আর কি। এই যে কনফিডেন্স চা, এটা তো লাস্ট, এরপর আপডেট ছিল। এই যে কালার চেঞ্জ করো, বহুত কিছু হয়েছে। এটাও ফাইনাল ডিজাইন না, তারপর এই যে এইটা, ঠিক আছে। সো এগুলো আমার এক্সপিরিয়েন্স। যেমন এটা কিন্তু $50 কাজ, সিম্পল। এটা কি ছিল জানেন? কখনো ভালো কোনো, আমি ওইভাবে বলতেছি না, ভালো কোনো রেস্টুরেন্টে চা খাইলে ওরা কিন্তু জাস্ট গরম পানিতে একটা সুগার স্টিক দেয়। হ্যাঁ রাইট, এইটা সেটা। এইখানে আমার যে প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমটা ছিল আরবি লেখাটা। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আরবি লেখা ডিফিকাল্ট, ভালো কিন্তু ডিফিকাল্ট। সো অনেক সিস্টেম করে আরবিটা লিখছি। যাই হোক, তারপর হচ্ছে এই যে রুটিন না, গুগল ট্রান্সলেট থাকলে আমার হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর সাপোর্ট করতে হবে না, দিলে তো আসে না। অন্য সিস্টেমে করছি, যেটা নাই বলি, তো এই আর কি। তারপর হচ্ছে এই যে রুটিন, এগুলো তো দেখেনি, এগুলো কিন্তু আমার রিয়েল লাইফের কাজ, সো এই লাইফের কাজগুলো দেখাইলাম। আরও ছিল আপনার হোটেল ঢাকা রিএজেন্সির নাম শুনছেন, হোটেল রিএজেন্সি, হ্যাঁ। তারপর হচ্ছে আসবেন। আচ্ছা এরপর হচ্ছে ফুডগুলো যে ডেলিভারি দেয়, শুনছেন না? ফুডের খাবারটা, ধরেন একটা বার্গার দিল, তো বার্গারটা এরকম থাকে না, এটা ঢাকা থাকে না বক্সে, এগুলো আমার এখানে নাই আপডেট এক্স্যাক্টলি, বাট সেগুলো আমার ডিজাইন ছিল, দেখাইতে পারতাম, যদিও নাই। ঠিক আছে, আমরা এই ডিজাইনটা করব। সো দেখেন ডিজাইন, আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে আমি এরকম পূর্ণাঙ্গ ডিজাইন দিব, এক্স্যাক্টলি এরকম ডিজাইন দেওয়া প্রথমে বোকামি। কেন? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। কারণ আপনি যদি একদম মানে ফিটফাট একটা ডিজাইন করে দিলেন, তো এরপরে হচ্ছে ক্লায়েন্ট বলে না ভাই এই লেআউট আমার ভালো লাগতেছে না, অন্য লেআউট করো। অনেক সময় দেখবেন অনেক বার্গা বা পাস্তার একটা থাকে, এরকম টান দিল উপর থেকে খুলে না, এগুলোকে হচ্ছে একটু আগে থেকে অ্যানালাইসিস করতে হয়। তো আমরা যারা ডিজাইনাররা হচ্ছে যাদের ক্লায়েন্ট বেস কাজ করি, তাদের কিন্তু এই জিনিসটা দেওয়া হয়, ঠিক আছে। সো আমরা আগে লেআউটটা দিব যে স্যার এই লেআউটে করবো কিনা, আচ্ছা ডান করো, দেন হচ্ছে ডিজাইন। এত কিছু করার পরে যদি বলে এই লেআউটে করো, এটা কি মানে জিদ উঠবে না? অবশ্যই জিদ উঠবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এইরকম একটা ডিজাইন করি, হ্যাঁ। তো এইটাই আমরা করি, তবে এই পার্টটা আমি একটু অন্যভাবে দেখাবো, যেহেতু রাউন্ড আর সিজিতে তো কোনো প্যারা নাই, আগেই বললাম। তো ব্যাপারটা মাথায় রাখবেন। এটা আমি রেকর্ডে নাই বলি, ঠিক আছে, পরে বলবো।
না, এই লাইনটা অনেক ভালো ছিল, আমি ওনাকে একবার রিকোয়েস্ট করছি যে পুরো আমার টাকা পেমেন্টটা হাফ করেন, ফুলটা দিয়ে দিয়েছে কাজ ডেলিভারি দেওয়ার আগে। বাঙালিরা চিন্তা করতাম এ গেছে শেষ, আর হবে না এদের দিয়ে কাজ, ঠিক আছে এই আর কি। আচ্ছা এখানেও কিন্তু আগের মতো পেজ কিন্তু ম্যাটার না, ম্যাটার কি শেপ, তাই না? সো আমরা কি নিব, শেপ নিব আগে। আন্দাজ করতে পারেন এই শেপটা কতটুকু হতে পারে, মানে এই টাইপের শেপ নিব, আন্দাজ করে। হুম আচ্ছা আমি একটা নিই, ওকে 2.5 আর হচ্ছে 5, বেশি হয়ে গেছে। তার মানে হচ্ছে হাইটটা ঠিক আছে, এটা মনে হয় হয়তো একটু কমানো লাগবে, তো সমস্যা নেই, আমরা ট্রান্সফর্মে গিয়ে আমরা লক রাখবো কোনটা, হ্যাঁ বাম পাশে, আর হচ্ছে কি করবো কোনটায়, না না হাইটটা তো মোটামুটি ঠিক আছে, উইথটা বেশি চ্যাপ্ট হয়ে গেছে না, 1.5 দিয়ে দেখি না, আই থিঙ্ক এখন ঠিক আছে না। আচ্ছা কয়টা লাগবে, 1 2 3 4, এই একটা কিন্তু, তাই না, 5টা, আর উপরের গুলো পরে নিচ্ছি। তো অল্টার ধরে কপি করি, কন্ট্রোল ডি দিলে কি হবে, রিপিট হবে, তাহলে কয়টা হইলো, 2টা, লাগবে কয়টা, 5টা, তাহলে 3 4 5, ওকে। একটু কালারটা চেঞ্জ করে আপাতত একটু ভিন্ন রাখি, হ্যাঁ? আচ্ছা এই যে উপরে আছে, সো আমি এইটাকে উপরে আনি বোঝার জন্য, পরে আমরা সাইজ ঠিক করবো, এইটাকে, ও আচ্ছা ভুল হয়েছে তো, বলবেন ঝামেলা কমাই দিই, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে একটা কাজ করি, এই দুটো ফেলে দিই, ফেলে দিয়ে এইটাকে অল্টার ধরে কপি করে দিই, ঠিক আছে না, আর এইটা বাস, ঝামেলা শেষ। আচ্ছা এরপর হচ্ছে এইটাকে উপরে দিই, উপরে দিয়ে কালারটা চেঞ্জ করে দিই। আমাদের কিন্তু এক পার্ট বানাইলেই হবে, যদি আমরা এই দুইটা বানাইতে পারি, বাকি এগুলো আর লাগবে না কিন্তু, হ্যাঁ এইটা এইটা এখানে দিয়ে দিব, যদি এখানে আবার বেশ নিচেও কয়েকটা কাজ আছে, দেখা যাক, যেহেতু নিচে কাজ আছে সো আমাকে নিচে আর একটা দিতে হবে, ওকে, সো নিচে দিতে হবে। এরপরে হচ্ছে আর একটা এইখানে আনতে হবে না। আচ্ছা আপনারা নিচে যখন লিফট থেকে আসেন তখন ডানে বামে খেয়াল করছেন কখনো, হ্যাঁ ডানে বামে নিচে যখন লিফট ওঠেন খেয়াল করেন, এই প্রোডাক্ট প্যাকেজিং ওরা বানায় এখানে, হ্যাঁ তো কোন এরপরের ক্লাসে আসার সময় ডানে বামে একটু তাকাবেন, হ্যাঁ আমি মাঝে মাঝে দেখি ওরা কাটিং টাটিং করে, ভালোই লাগে দেখতে। সো এই ডিজাইন, তো ওরা ডিজাইন করে কাটিং করে, সেটা রিয়েল লাইফে দেখতে ভালো লাগে না, ডেফিনেটলি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি সেটা হয়ে গেছে, এখন এইটার মান কমাবো, তাহলে হচ্ছে ট্রান্সফর্ম হাইট কমাবো, তাই না, লক রাখবো নিচে, হাইট কত, 1.5 মনে হয় হয়তো এনাফ হইতে পারে, দেখি 1.5, তাই না। আচ্ছা এটা ওইটা থাকবে, আর উপরে আমরা আরেকটা এক্সট্রা জুড়ে দেবো না পরে, হাইট 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 1.5ই দিব, তাই না। আচ্ছা আর একটা কাজ করবো, সেটা হচ্ছে এইটাকে কপি করলাম, ট্রান্সফর্ম, এটাকে কত করা যায়, 0.5 দিলে বেশি হবে না, 0.25 দিয়ে দেখি, কম, 0.5ই দেই। আচ্ছা এখন এটা রাউন্ড করতে হবে, তাই না, সো রাউন্ডটা আমরা আগে করে ফেলি,
যেহেতু আমাদের অপশন নাই, সো আমরা ওইভাবেই করি। ওকে, ডান। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আর এক্সপ্যান্ডের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার আছে এখনো? কি পার্থক্য বলেন তো? পার্থক্যটা কি ছিল? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কখন হয় আর এক্সপ্যান্ড কখন হয়? শেপের মধ্যে হয় এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আর ইফেক্ট দিলে কি হয়? ইফেক্টকে রাখার জন্য, পার্মানেন্ট করার জন্য, আগের শেপটা ভ্যানিশ করার জন্য কি হয়? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না এক্সপ্যান্ড? অ্যাপিয়ারেন্স। ডান। সো আমরা একটা সেলাই দিয়ে দিব এখানে, একটা লাইন নেই, একটা লাইন নিলাম। ওকে, লাইনের কালার থাকবে কোথায়? স্ট্রোক, স্ট্রোক। এটা ডট ডট এখানে, তাই না? সো ডট ডট কিভাবে দেব? স্ট্রোক প্যানেলে যাব, প্যানেল থেকে ড্যাশ লাইন, তাই না? ওকে, আচ্ছা এটা এত বড় না, আমরা একটু কম করি। ক্লিয়ার? বুঝছি? ডান। এবার হচ্ছে এটা। ওকে, সো একটু খেয়াল করেন, এইখানে এখন একটা টুইস্ট আসবে। আমি চিন্তা করতেছি যে এখানে কোনো গ্যাপ নাই, সো তাহলে এই শেপটার কর্নারটা এখানে ছিল, এটা এখানে ছিল। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি এই পয়েন্টটা টানি, তাহলে এই পয়েন্ট এই পাশে আসবে, বাট ঠিক রাখবে কি এই পয়েন্ট না? কিন্তু এইখানে এই পয়েন্ট ঠিক আছে? নাই। ঠিক এখানেও ঠিক নাই। কিন্তু খেয়াল করলে দেখবেন এইখানে একটা পয়েন্ট, বাট এইখানে কিন্তু একটা পয়েন্ট না। এইটার উপরের পয়েন্টটা ঠিক আছে, তার উপরের পয়েন্ট থেকে, তাহলে এখানে পয়েন্ট কয়টা অ্যাড করতে হবে? আর এখানে একটা। তাহলে কি দিয়ে অ্যাড করবেন? পেন্টুল, পেন্টুল দিয়ে পয়েন্ট অ্যাড হয়। অ্যাড এন্ড। সো প্রথমে এই পয়েন্টটা ঠিক রাখবে, তাই না? তারপরের পয়েন্ট থেকে এডিট হবে, আর এইখানে মাঝ বরাবর এই পয়েন্টটা, ঠিক আছে? সো এখন এটাকে সিলেক্ট করে ওই যে কিবোর্ডের মানে কেমন করবেন, দেন 1 2, আর এইটাকেও 1 2 দিয়ে দিই। 1 1 দিলেই মনে হয় ঠিক আছে। আর এইখানে কিন্তু 1 দিলে আবার একটু বেশি হইতে পারে, তাই না? তাহলে কি করবেন? কন্ট্রোল কে, এখানে 5 পিক্সেল করেন, তাই না? ওকে, অথবা 2 3 পিক্সেল। ক্লিয়ার? সো এইটাকে অল্টার ধরে যদি এই পাশে আনি, ডান, এটা কি এইভাবে থাকবে? ওকে, নান। এখন নিচেরটা না, তো নিচেরটাও তো ইয়ে মান, এবার উপরটা লক। কি কমবে? ডান। এটা ওইটা, এটা কিন্তু বেশি দিলে যে দুইটার মধ্যে আবার মিলবে না। এখানে এই এক্সট্রা পার্টটা যেটা আছে না, এটা কিন্তু এখানে এসে ঢুকবে, তাই না? এই যে এইটা এটা কিন্তু এইটার মধ্যে, ও সরি 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 রাইট রাইট, এইটা আসবে এইটার সাথে, এইটার সাথে। আচ্ছা, তো আমরা হচ্ছে এটাকে পয়েন্ট দিই ট্রান্সফর্ম। সো কত দিব? 1.5ই তো। ডান। সো এখানে বেশি প্যারা না, এখানে পয়েন্ট লাগবে কয়টা? একটা হলেই তো হয়। সো এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে, তাই না? আর এই পয়েন্টটা মনে হয় একটু ভিতরে আছে, তাই না? আর এখন এইটাকে রাউন্ড করা আমাদের কাছে একটু এখন কঠিন। তো আমি একটা কাজ করি, এইখানে ফাঁকিবাজি করে দেব, ঠিক আছে? সো এইভাবে একটু মিলাই দিলাম, আপনারা ফিল করেন আর কি, ঠিক আছে? আর যারা ওই যে ব্যবহার করেন না সিসি, তাদের আমি সাজেস্ট করি সবসময় সিসি ব্যবহার করেন,
এটাকে রোটেট করে দিচ্ছি, রিফ্লেক্ট। ওকে, ডান। এখানে কয়টা পয়েন্ট লাগবে? দুটো দুটো লাগবে। 4টা লাগবে। ডিজাইন টু করে দিন। এখন এইখানে আমার একটা প্যারা ফেস করতে হবে, মাপ নিতে হবে না? তো আমরা মাপ নিই। So, আমরা একটা মাপ নেই, মাপটা এইভাবে রাখি। আচ্ছা, সো একটা কাজ করি, এইটাকে কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে আমরা এখানে আটকায় দিই, এইটা ফালাই দিই, ঝামেলা শেষ। না, ফালাই দিলে ঝামেলা শেষ হবে না, এই কর্নার তো দিতে হবে। সো কন্ট্রোল আর আবার এই কর্নার দিয়ে দিব। না, এবার আবার প্যারা আসছে, যেমন আরেকটা নিতে হবে না। So, এই আর কি, মাপ নিলে আর ঝামেলা হইতো না এটা, যদিও। বাট বাংলাদেশি যদি কোনো ক্লায়েন্ট হয়, তাও টু বি অনেস্ট যদি বলি, এটা মিনিমাম 4 থেকে 5,000 টাকা দিবে এই সিম্পল একটা ডায়লগ তৈরি করতে। আর যদি না দেয় তাহলে করবেন না, সব ক্লায়েন্টের কাজ করতে হবে এমন তো কোনো কথা না। আচ্ছা, ডান। সো আমরা একটা কাজ করব, এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক লক করে দিই একটা। ডান। এখন যেটা করব সেটা হচ্ছে পয়েন্ট অ্যাড করব। 1 2। সো এখানেও 1 2। এবার আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সিলেক্ট করব, উপরের দিকে যাব, যাই। ও, মাঝখানে একজন রয়ে গেছে। হ্যাঁ, রিল্যাক্স। সো এরপর রাউন্ডটা কিন্তু আপনার করবেন। আচ্ছা, এই যে এইখানে একটু প্যারা হয়ে গেছে, যাই এটা সহজভাবে এইটা মিলিয়ে দিই, আর এটা এখান থেকে মিলিয়ে দিই। ওকে, ওই আগের মতোই ফাঁকিবাজি আপনারা মিলেন। এখন আর এগুলো লাগবে না, এগুলো প্যারা, সো ফালাই দিই, কাজ শেষ, ফালাই দেন। এরপর আবার এইটা, আচ্ছা তার আগে এই পার্টটা করে ফেলি, ট্রান্সফর্ম এই পাশটা, এটা আমরা 0.75 রাখি, প্রোডাক্ট থাকবে তো, সো 0.75 রাখি, বেশি হয়ে যায়। 50 নিলে বলো। 50 নিলে, হ্যাঁ 50। ওকে, সো ক্লিক, নিচের দিকে আসি, 1 2 3। আমি পার্সোনালি বলি, যখন প্রথম এগুলো কাজ করতাম, তখন যদিও কাজ শেখার কয়েকদিন পরেই আসলে জবে ঢুকে যাই, তো অফিসে বসে কি করতাম, এগুলো প্রিন্ট করতাম, প্রিন্ট করার পরে কেচি দিয়ে কাটতাম, এইটাই লাগাই। আমার এখনো ব্যাগের মধ্যে মিনিমাম হইলো 20 থেকে 30 কপি ফটোকপি আর পাসপোর্ট সাইজ ছবি আছে, আমার বাবার, আমার মা। অফিস থেকে ফাঁকে করে ফেলতাম, এটা ইউজ করতাম। সো বাসায় যে আপনার এটা করবেন, ভালো হবে, এটা শেখা হবে। কারণ এখন যদি এটা পিন করে কেচি দিয়ে কাইটা জায়গা মতো লাগাইতে পারেন, তাহলেই পারফেক্ট। একটু এদিকে সেদিক ভুল হবেই, প্রথম ভুল হবে। সো মান আগের মতোই, ট্রান্সফর্ম, উপরে লক। কি কমাবো হাইট? কত রাখছিলাম? আচ্ছা, এবার এটা কিভাবে করবো? পয়েন্ট অ্যাড, সো এই বরাবরই তো, আমি আর রুলার টানলাম না, আপনার রুলার টাইনে নিয়ে নেন। আচ্ছা, গিয়ে রুলার টাইনে নেন, আমি এই পয়েন্ট 1 2 3 এরকম না, হ্যাঁ রাইট, ভেরি গুড। দেখছেন চোখ, দেখছেন। সো আপনারা এমন পর্যন্ত চোখই দেখেন না, ফিল করেন, বুঝছেন ব্যাপারটা? সো
ডান, রিল্যাক্স। ঠিক আছে, তো রাসেল ভাই আরো সহজ করে দিবে, বুঝতে পারছেন? এরপরে নাম লিখেন, আপনার ব্র্যান্ড লিখেন, ছবি দিয়ে অ্যাড করেন, প্রিন্ট করেন। ক্লিয়ার না? এখানে একটু ডট ডট আছে, সো একটা কাজ করতে পারেন, এই সবগুলো ডট ডটকে, যেমন আমি এটাকে হচ্ছে অফ করে দিই, তো সবগুলোকে সিলেক্ট করে আমি একবারে কালো বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, দেন স্ট্রোক, ড্যাশ লাইন, ওকে, বুঝছেন? এরপর ক্লাস আছে, তো প্র্যাকটিস আজকে মনে হয় করতে পারবেন না, 26 বাজে না? ঠিক আছে, প্র্যাকটিস আপাতত দরকার নেই, বাসা যাই করেন। আর এই তো মোটামুটি যা দেখাইলাম আজকে এই পর্যন্তই। সো আগামী ক্লাস ক্যালেন্ডার ডিজাইন, এরপরের ক্লাস আর আমাকে পাবেন না। এই ক্লাসটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে একদিন টাইম নেবো। কেন? কারণ আমি একটা ব্যাচকে ফ্রিল্যান্সিং ক্লাস দেখাবো না, আমি কয়েকটা ব্যাচকে একসাথে করে দেখাবো। কারণ প্রতি ব্যাচের জন্য আইডি আলাদা আলাদা করে আমি এখানে ক্রিয়েট করব, কোনো একটা সময় যদি এগুলো ভেরিফাইড করে তাহলে এখানে কেউ একটা আইডি চালাইতেই পারবে। এখন কি এখানে করা হবে? আমি দেখাই দেওয়ার চেষ্টা করব, বাসায় যে আপনার যার যা জায়গায় ট্রাই করুন, কারণ এখানে তো পিসি গুলো হচ্ছে সবাই চালাতে পারবে না, তাই না? সো কম্বাইন তো, আর কিছু আইডি রেস্ট্রিকশন আছে, ফাইবারে কিছু আইডি রেস্ট্রিকশন আছে। সো আইপি আইডি এগুলো যদি মেনটেন না করেন, হয়তো বা আপনার আইডিটা এখন আপনি হেলায় হেলায় খুললেন, পরবর্তীতে ওইটা কাজে লাগাইতে পারেন, তখন ঝামেলা হবে। সো আমি চেষ্টা করবো এটা সবাইকে একসাথে এরকম দেখানোর, কারণ এই প্রতিটা ইন্ডিভিজুয়াল ক্লাস আমি যদি দেখাই আপনারা ঠকবেন, সোজা কথা। আর আমি এইখানে কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদের দেখাই দেবো, এই জন্য 3-4টা ব্যাচ একসাথে করে দেখাবো। ঠিক আছে, তো আগামী ক্লাসটা সবার লাস্ট ক্লাস থাকবে, রেকর্ডে রেখে দিলাম, আই হোপ পড়া থাকবে ক্লাসে। ঠিক আছে, ওকে, তো আপাতত রেকর্ড অফ করতেছি।